ভাই BUET বুয়েট বানান আমি করলাম। কথায় কথায় রোড ব্লকেট করা, জনদুর্ভোগ সৃষ্টি করা। প্রতিবাদের ভাষা কখনো নোংরা হয় না। সমান সমান ক্রেডিট, ইকুইভ্যালেন্ট সিলেবাস। তারা হচ্ছে কি সরকার বিরোধী কর্মকাণ্ড করছে। আমি তাদের সিলেবাস নিয়ে আসছি আজকে এখানে। জুলাই যে আন্দোলনটা ছিল, জুলাই যে অভ্যুত্থানটা ছিল, সেই অভ্যুত্থানকেও নিয়ে কুরুস্তি করছে। তারা চাচ্ছে না এখানে সমাধানে আসুক, তারা চাচ্ছে একটা সাংঘর্ষিক পরিবেশ তৈরি করে কোনো অশুভ শক্তির উদ্দেশ্য হাসিল করা। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটা বিষয়, তারা আমাদেরকে একটা ম্যাথ সলভ করার জন্য দিচ্ছে। ম্যাথ সলভের মাধ্যমে তো কারো যোগ্যতা যাচাই হয় না। তারা যদি আমাদের যোগ্যতাই যাচাই করতে চাইতো, তারা অ্যানালাইসিস পর্যায়ে আসতে চাইতো। আমি তাদের সিলেবাস নিয়ে আসছি আজকে এখানে আপনাদের সামনে কথা বলার জন্য। তাদের সিলেবাসটা, তাদের যে মেকানিক্যাল ডিপার্টমেন্টে তাদের যে সিলেবাস, সেই ডিপার্টমেন্ট নিয়ে সিলেবাসটা নিয়ে আসছি। এবং আমাদের যে সিলেবাস, আমাদের সিলেবাসটা আমাদের কাছে আছে। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা দুইটা সিলেবাস অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করে দেখেন আমাদের নবম এবং দশম গ্রেডের যে তফাৎটা, সেই তফাৎটা কি আসলেই সিলেবাস কেন্দ্রিক আছে কিনা, সিলেবাস কেন্দ্রিক আছে কিনা, সেটা তাদেরকে বলতে চাই, তাদেরকে দেখতে চাই, তাদেরকে বলতে চাই তারা যেহেতু উচ্চশিক্ষা নিচ্ছে, অ্যানালাইসিস করুক, অ্যানালাইসিস করেই কথা বলুক। হ্যাঁ, প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা এখানে ডিপার্টমেন্টের প্রত্যেকটা টপিকস হচ্ছে যে কি তাদের সাথে ইকুইভ্যালেন্ট। তাহলে কোন বিষয়গুলি নিয়ে আপনারা তর্কে যাচ্ছেন, সেটা আসলে আমরা বুঝতে পারতেছি না। আপনারা ডিফারেন্সিয়েশন নিয়ে কোয়েশ্চেন করতেছেন। হ্যাঁ, এটা আমাদের পাস করে গেছে সেকেন্ড সেমিস্টারে। তো এটা নিয়ে আপনারা কোয়েশ্চেন করতে পারেন না। অ্যানালিসিস বেস কোয়েশ্চেন করেন, C++ নিয়ে কোয়েশ্চেন করেন, আমাদের মেকানিক্সে মেশিন ডিজাইন নিয়ে কোয়েশ্চেন করেন, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস নিয়ে কোয়েশ্চেন করেন। প্রত্যেকটা সাবজেক্ট যেহেতু এখানে ইকুইভ্যালেন্ট, আমাদের সাথে মিল, জাস্ট এখানে ডিগ্রিটা তফাৎ। হ্যাঁ, ডিগ্রির তফাৎটা আমরা রাখতে চাচ্ছি। আপনারা নবম গ্রেডে, আমরা দশম গ্রেডে। তো এই তফাৎটা তো আমরা তো বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই তফাৎটাকে খণ্ডন করতেছি না, এই তফাৎটা আমরাই রাখতে চাচ্ছি। তা আপনারা কেন এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? IDB আর IEBর মধ্যে কিন্তু সম্পর্কটা ঠিক আছে, কিন্তু দেখেন এই কিছুদিন আগে দেখলাম, আসলে বলতেও হাস্যকর লাগে, IEBর সাথে প্রকৌশলী অধিকার আন্দোলন নামক সংগঠনটি মারামারি করে একজন ডিপ্লোমা প্রকৌশলীকে হত্যা করছে। আপনি জানেন কিনা জানি না, প্রায় আজকে 3-4 মাস আগের কথা বলছি। ওরা কিন্তু আজকে 6 মাস ধরে আন্দোলন করছে। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সে মারা গেছে তাদের সাথে গন্ডগোল করে। এখন আপনি তাদের অভিভাবক নাই, তাদের সাথে কীভাবে বসবেন? আর তারা তো হচ্ছে যে তাদের আসলে মাথায় কি চলছে তা তো আমি বলতে পারি না। তারা হচ্ছে কি সরকার বিরোধী কর্মকাণ্ড করছে। এগুলা আসলে কেন হচ্ছে আপনার থেকে এই বিষয়টা বুঝতে হবে। এদের পিছনে আসলে তৃতীয় পক্ষ কাজ করছে না, তো এই বিষয়টা ভাবতে হবে। আপনি যদি আসলে আন্দাজ করতে যান, তারা একটা কথা বারবারই বলে, ইন্টারিম আমাদের দাবি 24 ঘন্টার ভিতর মেনে নাও। ইন্টারিম আমাদের দাবি না মানলে আমরা উল্টাপাল্টা কর্মসূচি, এই ধরনের কিছু শব্দ ইউজ করে। এগুলো করার কারণ কি? কথায় কথায় রোড ব্লকেট করা, জনদুর্ভোগ সৃষ্টি করা। আপনি দেখেন পরিপ্রেক্ষিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারও আন্দোলন করতেছে, গাজীপুরে আন্দোলন করতেছে। আমরা চট্টগ্রামে কালকে মশাল মিছিল করছি। একটা মানুষ বলতে পারবে যে চট্টগ্রাম থেকে বা কোথাও জনভোগান্তির সৃষ্টি হয়েছে? তাদের বিএসসি ইঞ্জিনিয়ার প্রকৌশলী যারা আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে হুমকি দেয়, ধমকি দেয়, মিসে তারা গিয়ে রিট করে, মামলা করে। তাদের সাথে আপনি কীভাবে বুঝবেন? তাদের তো আসলে ওই যে বলে না, আমি আসলে অনেক সুনামধন্য একটা প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করি, ওদের হচ্ছে এই অহংকারটাই তাদের ধ্বংসের মূল কারণ। ঠিক ঠিক। কেননা আপনি দেখবেন গতকালকে তারা ব্লকেট করে একজন ভাইকে হচ্ছে বলতেছে যে আপনি বুয়েট বানান করেন। ভাই BUET বুয়েট বানান আমি করলাম। গতকালকে যখন বুয়েটের স্টুডেন্টদেরকে দেখলাম যে তারা বলতেছে বুয়েট বানান করো, তখন আমরা সেটা বুঝতে পারছি যে কি আসলে বড় বড় প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা আছে তারা হচ্ছে মেধা থেকে বেশি হচ্ছে তারা অহংকারটা শিখে। তাদের হচ্ছে দেশপ্রেমটা নাই। তাদের যদি দেশপ্রেমটা থাকতো তাহলে তাদের এই পড়ুয়া স্টুডেন্ট আবরার ফাহাদকে তারা হত্যা করতো না।